সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের চতুর্থ অ্যাসাইনমেন্টের বিষয় ইংলিশ নিয়ে হাজির হয়েছি। তো আজকে ইংলিশের সম্পূর্ণ উত্তরগুলো খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করব এবং 100% সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। তো 1 নম্বরে বলা হয়েছে রিরাইট দ্য প্যাসেজিং ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। তো ডেয়ার মাসুম, ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক কাম, এখানে কাম ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে, তো কামের জায়গায় হবে হ্যাজ কাম। এখানে রাইট ফর্ম অফ ভার্বস বসাতে হবে। তারপরে বি নাম্বারে হবে ওয়ান্টেড, সি নাম্বারে হ্যাভ এনজয়েড, ডি নাম্বারে অ্যাম রাইটিং, ই নাম্বারে হবে চয়েস, এফ নাম্বারে ওয়ার, জি নাম্বারে ওয়াস, এইচ নাম্বারে রিস্ট, আই নাম্বার এনজয়েড, জে নাম্বার রিটার্নড, কে নাম্বারে সেলফ ফরগেট। তো বন্ধুরা 100% শিওর হিসেবে উত্তরগুলো লিখে নেবেন। তারপর 2 নম্বরে বলা হয়েছে আর্টিকেলগুলো উত্তর দেওয়া আছে। প্রথমটাতে হবে ক্রস, তারপরে অ্যান, তারপরে দি এ, এভাবে আপনারা তুলে নেবেন। এরপরে লাস্টের প্রশ্নটি রয়েছে আপনার হচ্ছে প্রিপোজিশন। এখানে প্রিপোজিশন বসাতে হবে, যেমন ডিয়ার মিতা ড্যাশ ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, এখানে ড্যাশ, এখানে এ নাম্বার হবে অ্যাট, বি নাম্বারে অ্যাবাউট, সি নাম্বার ইনটু, ডি ইন, ই নাম্বার হচ্ছে ইন, এফ নাম্বার ওয়ান, জি নাম্বার ইন, এইচ নাম্বার বিসাইড। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল। এরপর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলটির লিঙ্ক দিয়ে দেবো। আপনারা এক ক্লিকেই ভিডিওটির পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড করে নিতে পারেন এবং সেখান থেকে দেখে সুন্দরভাবে খাতায় লিখে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।